আমসত্ত্বটা আমি থালা থেকে তুলছি, দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, দারুণ হয়েছে। আমার হাতটা দেখা যাচ্ছে, এই দেখুন কালারটা তো অসাধারণ এসছে। এইভাবে পুরো থালাটার মধ্যে আমি খেলিয়ে দেব। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। আর এই আমসত্ত্বটা কিন্তু আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আজকের কিন্তু আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে আমসত্ত্বটা বানাবো। আর আমসত্ত্বটা খেতে লাগবে একদম দোকানের মতো। তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। পারফেক্ট আমসত্ত্ব বানানোর জন্য প্রথমত কিন্তু আমি আমগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরকম হাত দিয়ে দিয়ে কিন্তু আমের গাটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার আমি আমগুলোকে কেটে নেব। আমের কিন্তু এই বীজটাকে ফেলে দিতে হবে। ছোট ছোট টুকরো করে নেব। আর আমসত্ত্ব বানানোর জন্য এই আমটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে, দেখুন বীজটা একদম কিন্তু শক্ত হয়ে গেছে, এই দেখুন মানে বীজটা তৈরি হয়ে গেছে। খুব বেশি নরম আম হলে আবার আমসত্ত্বটা কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে না। যদি আপনারা বাজার থেকে আম কেনেন তাহলে কিন্তু একটু এরকম দেখে আমটা কিনবেন, যাতে বীজটা একটু মানে তৈরি হয়ে যায়, একদম আমটা যাতে না কচি নরম থাকে। আবার যেসব এক একটা আম দেখুন যেমন দানা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, কাটতে পারছি না, তাদের কি করব, গা থেকে এইভাবে আমটাকে কেটে নেব। দেখুন সবগুলো আমকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কাটার পরেও আমগুলো একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমি আমগুলোকে সেদ্ধ করে নেব। আর আমগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। আর জলের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে, মানে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, যেহেতু আমগুলো সেদ্ধ হওয়ার পর ওই জলই কিন্তু আমার থেকে যাবে। সেজন্য আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি আমগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আম কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এরকম একটা ডাল ঘাটা নিয়ে নিয়েছি, এটার সাহায্যে এইভাবে চেপে চেপে আমের কাঁধগুলোকে এইভাবে বের করে নেব। এরকম চাপলেই দেখুন কত সুন্দর ঘাটা হয়ে যাচ্ছে। আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু খুব সুন্দর করে এরকমভাবে ঘাটা যাবে। আপনারা চামচ হাতা দিয়েও কিন্তু এইভাবে আমটাকে ঘেঁটে নিতে পারেন। পুরো আমটা কিন্তু আমি ঘেঁটে নিয়েছি। আর এই জন্যই কিন্তু আমি জলটা মাপ মতো দিতে বলছিলাম। দেখুন জল বেশি দিলে কিন্তু আমার এটা খুব পাতলা হয়ে যেত। এবার আমি কিন্তু কড়াটাকে নামিয়ে নেব।
এবার আমি ছাঁকনির সাহায্যে আমের কাঁধটাকে ছেঁকে নেব, কারণ আমের কাঁধের মধ্যে কিন্তু অনেক ছিবড়ে টিবড়ে থেকে গেছে। এগুলোকে ছেঁকে নিলে কি হবে, একদম পিওর কাঁধটাকে আমি পেয়ে যাব। আপনাদের কাছে যদি নেট জাল থাকে তাতে করেও কিন্তু আপনারা খুব সহজে আমের কাঁধটা বের করে নিতে পারবেন, এইভাবে ছেঁকে নিতে পারবেন আর কি। এবার আমি মেন আমসত্ত্বটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি এই বাটির 1 বাটি চিনি নিয়েছি। আমার আমটা কিন্তু একটু টক রয়েছে, তার জন্য আমি পুরো 1 বাটি চিনি নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের আমটা কতটা টক সেই মাপে চিনিটা দেবেন, আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। আমসত্ত্বে খুব গাঢ় মিষ্টি আমার ভালো লাগে না। এখন আমি প্রথমে কড়াইতে চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আমি প্রথমে একটু চিনির ক্যারামেল তৈরি করে নেব। তার একদম ক্যারামেলটা কিন্তু ডিপ কালার না, একটু হালকা কালার করে ক্যারামেলটা তৈরি করব। তার কারণ হলো আমসত্ত্বর কালারটা যাতে খুব সুন্দর হয়। আর এখন দেখুন আমের কাঁধটা বের করার ফলে আমের মানে কাঁধের কালারটা দেখুন কীরকম এসছে। আর যেহেতু দোকানের আমসত্ত্বের কালারটা একটু সুন্দর হয়, তাই সেই সুন্দর কালারটা আনার জন্যই কিন্তু ক্যারামেলটা তৈরি করা। আপনারা চাইলে কিন্তু এই ক্যারামেলটা নাও বানাতে পারেন, সরাসরি আমের কাঁধের মধ্যে চিনি দিয়ে দেবেন। চিনির ক্যারামেল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর ঠিক এরকম কালার করে নিতে হবে। আর এর থেকে বেশি গাঢ় করলে কি হবে, আবার তেতো লাগবে, তার জন্য ঠিক এরকম কালারটা করে নিতে হবে। এবার আমি আমের কাঁধটা আস্তে আস্তে দিয়ে দেবো, এইভাবে অল্প অল্প করে দেবো, আর ভালো করে এইভাবে মেশাতে থাকবো। এইভাবে কিন্তু আমের কাঁধটা কড়াইতে দেওয়ার পরে ওইরকম অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে। এখনই দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে। এবার আমি আমের কাঁধটার মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব লবণ, খুব বেশি না, অল্প পরিমাণে দিতে হবে। এখন আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু আমসত্ত্বটা ঝাল ঝাল করার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি, খুব বেশি না, অল্প করেই দিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন, আর তা না হলে একদমই নাও দিতে পারেন। এবার জাস্ট আমি এইভাবে নাড়তে থাকবো। ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি অনেকটাই ঘন করে নিয়েছি, এই দেখুন ঠিক এরকম ঘনত্বের হবে। মানে খন্তিতে রাখার ফলে দেখুন এইভাবে আর করার ফলে খন্তিতে কিন্তু এখনও লেগে আছে, আর অল্প অল্প করে পড়ছে। তার মানে আমার একদম পারফেক্ট রয়েছে এই ঘনত্বটা। এবার আমি জাস্ট কড়াটা নামিয়ে নেব। আমি 2টো বড় বড় স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে আমি একটু করে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা সাদা তেলও দিতে পারেন, যে কোনো তেল দিয়ে থালাতে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে, যাতে আমসত্ত্বগুলো খুব ভালোভাবে থালা থেকে উঠে আসে। কড়া থেকে কিন্তু আমি তেজপাতাটাকে তুলে ফেলে দিয়েছি। এবার আমি 2টো থালাইতে আমের কাঁধটাকে দিয়ে দেব। এইভাবে পুরো থালাটার মধ্যে আমি খেলিয়ে দেব। আপনারা আমসত্ত্বটা পাতলা করেও বানাতে পারেন, মানে আরও একটা থালা বেশি করতে পারেন। তবে যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই আমসত্ত্বটা একটু মোটা হলে খেতে ভালো লাগবে। একটু এইরকম বড় দেখে খেলানো থালা নেবেন, তাহলে খুব ভালো হবে। আমসত্ত্ব কিন্তু খুব বেশি মোটা আবার ভালো লাগে না, বা খুব বেশি পাতলা হলেও ভালো হয় না।
এবার আমি আমসত্ত্বটাকে শুকিয়ে নেব। আর আপনারা কিন্তু রোদ্দুরে দিয়েও আমসত্ত্বটা শুকিয়ে নিতে পারেন, সব সময় তো আবার রোদ্দুর থাকে না, তাই অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না রোদ্দুরে দেওয়া, তারা কিন্তু ফ্যানের হাওয়াতে রেখে দিতে পারেন। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, সবার বাড়িতে কম বেশি ফ্যান চলে, তাই ফ্যানের তলাতে রেখে দিয়েও কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে নেওয়া যায়। সেটাও যদি না সম্ভব হয়, তাহলে যে গ্যাসে আপনারা রান্না করেন ওই গ্যাসের ওভেনের তলাতেও কিন্তু থালাটা ঢুকিয়ে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু আমসত্ত্বটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এখন আমি থালা দুটোকে নিয়ে ফ্যানের হাওয়াতে রেখে দেব। প্রায় সারা রাত ফ্যানের হাওয়াতে রাখার ফলে দেখুন আমার আমসত্ত্বটা কত সুন্দর বসে গেছে। এই দেখুন থালাটাকে আমি উবুড়ো করে দিচ্ছি, দেখুন দারুণ হয়েছে না, কতটা পাতলা হয়েছে দেখুন। খুব বেশি পাতলা হলে আমার আমসত্ত্ব কিন্তু ভালো লাগবে না, মাঝামাঝি ঘনত্বের রয়েছে। এবার আমি থালা থেকে ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব ধারগুলো। আমসত্ত্বটা আমি থালা থেকে তুলছি, দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি মোটাও হয়নি, কিন্তু দারুণ হয়েছে। আমার হাতটা দেখা যাচ্ছে, এই দেখুন কালারটা তো অসাধারণ এসছে। আমসত্ত্ব কিন্তু অনেক পদ্ধতিতে বানানো যায়, তবে আমি কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়েছি। আপনারা এই পদ্ধতিতে আমসত্ত্ব বানাবেন, একবার দেখবে দারুণ হবে। যেমন সুন্দর কালার হবে তেমন সুন্দর খেতে লাগবে, একদম দোকানের মতো হয়েছে। দুটো থালাই কিন্তু আমার সেম হয়েছে, দেখুন দারুণ হয়েছে না। বাবু 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 এখন কিন্তু কাঁচা আমের দাম তুলনামূলকভাবে অনেক কম, তাই বাড়িতে এরকম সুন্দর আমসত্ত্ব একসাথে অনেকটা পরিমাণে বানিয়ে কিন্তু সারা বছর ধরে আপনারা রেখে দিতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, সেটা আপনারাই বলবেন। ভালো আমসত্ত্বগুলো আমি রেডি করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আর এই আমসত্ত্বটা যেহেতু মানে নিরামিষভাবে বানানো, সেহেতু এই আমসত্ত্বটা বানিয়ে কিন্তু আপনারা যে কোনো পুজোতেও দিতে পারবেন, আর যে কোনো রেসিপি তো বানাতেই পারবেন, এমনকি বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু খাওয়াতেও পারবেন। ভীষণ দারুণ হয়। আপনারা অবশ্যই করে বাড়িতে আমের সিজনে একবার আমসত্ত্ব বানিয়ে নিন, নিয়ে সারা বছরের জন্য রেখে দিন। আর এই আমসত্ত্বগুলো বানানোর পর না এয়ারড্রাই কন্টেনারে করে ভরে রেখে দেবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আমার আজকের এই কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।